আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সংঘাত চলছে, এটা শুধু পরমাণু অস্ত্র তৈরির ঝুঁকি বা মিসাইল সক্ষমতার ঝুঁকি এখানেই সীমাবদ্ধ নয়। এখানে বিশ্ব নেতৃত্বের পতন হওয়া, চীনের প্রভাব বিস্তার হওয়া এবং মধ্যপ্রাচ্যের ভেতর যুক্তরাষ্ট্রের অর্থনীতি, ডলারের কৃত্রিম চাহিদা অব্যাহত, এই ধরনের বহু জটিল কিছু রয়েছে। মধ্যপ্রাচ্যের মোটামুটি জিসিসি-ভুক্ত সকল দেশগুলোই ধনী দেশ, আর এখানে যুক্তরাষ্ট্রের রপ্তানির বাজারও অনেক বড়। দেখুন, হিসাব বলছে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র এই মাত্র কয়েকটি দেশের ভেতরই $১০০ বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করেছে, যা ভারতের বৃহত্তম বাজারের কিন্তু প্রায় কাছাকাছি। এছাড়াও ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে রপ্তানির যে পরিমাণ, সেটা আরও প্রায় ১৬% বৃদ্ধি পেয়েছে। মানে এই বাজার আরও বাড়বে। এগুলো তো শুধু সাধারণ যে সকল পণ্য রয়েছে সেটা রপ্তানির বিষয়। যদি সামরিক বিষয় চিন্তা করা হয়, তাহলে লকহিড মার্টিন এবং বোয়িংয়ের মতো বড় কোম্পানি এখানে ট্রিলিয়ন ডলারের ব্যবসা করেছে। মাত্র কয়েকদিন পূর্বেই যখন ডোনাল্ড ট্রাম্প এই উপসাগরীয় দেশগুলো সফর করেছেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার, এই তিনটি দেশই যুক্তরাষ্ট্রের সামরিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে $1 ট্রিলিয়ন কাছাকাছি অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে, যেটা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন করে জব ক্রিয়েট, বিভিন্ন ধরনের অর্থনীতির স্থিতিশীলতা এবং তাদের যে জিডিপি প্রবৃদ্ধি রয়েছে সেখানে বড় ধরনের সহযোগী ভূমিকা রাখবে। দেখুন, ইরান যুক্তরাষ্ট্রে সরাসরি আক্রমণ না করেও যুক্তরাষ্ট্রের এমন ক্ষতি নিশ্চিত করতে চায়, যেটা যুক্তরাষ্ট্রের আগামী 10 বছরেও কিন্তু হারে হারে টের পেতে হবে। আর এই জন্যই ইরান একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি, তুরস্কের সংবাদ মাধ্যম তুর্কিয়ে এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে আইআরজিসি রিসেন্টলি নতুন একটি অর্ডার বা দিক নির্দেশনা দিয়েছে। আগামী 12 ঘন্টার ভেতরে মধ্যপ্রাচ্যের ভেতর যুক্তরাষ্ট্রের যত বড় বড় বাণিজ্যিক কেন্দ্র রয়েছে, সকল কেন্দ্র থেকে সকল ধরনের নাগরিকদের সরে যেতে বলেছে, খালি করতে বলেছে। সেগুলো সকলগুলোকে টার্গেট করা হবে। দেখুন, পরিষ্কারভাবে আইআরজিসি ঘোষণা দিয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল মানে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিকরণ, যত ধরনের অফিস বা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে মধ্যপ্রাচ্যের যত দেশে, সকল স্থাপনা থেকে দূরে সরে যান এবং এমন দূরে সরে যান যে যদি মিসাইল হিট করে আপনার কোনো ক্ষতি না হয়। যদি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়, তাহলে এক্ষেত্রে ইরান দায়ী নয়। এমন ঘোষণা দিয়েই কিন্তু এই দিক নির্দেশনা জারি করেছে। আর এটাই কিন্তু যুদ্ধক্ষেত্রের আরেকটি নতুন স্তর। ইরান এখন সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা নয়, অর্থনৈতিক স্থাপনায়ও হামলা করবে, অর্থনীতিতেও হামলা করবে। দেখুন, ইরান আগামী 12 ঘন্টার ভেতরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বড় বড় যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাতে আক্রমণ করবে। এই ক্ষেত্রে 12টি তালিকা কিন্তু প্রথম ধাপে তারা সিলেক্ট করেছে যে এই 12টি প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে। তার কয়েকটি আপনাদের আমি বলতে চেষ্টা করছি। দেখুন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রের, তাতে হামলার 1 নম্বরে রয়েছে লিস্টের লকহিড মার্টিন, যেটা আম্মান এবং আবুধাবিতে তাদের সদর দপ্তর আছে। বোয়িংয়ের কোম্পানিতেও হামলা হতে পারে, যেটা আম্মান এবং দুবাইতে রয়েছে। মাইক্রোসফটেরও হামলা হতে পারে, যেটা জর্ডানের আম্মান এবং দুবাইতে রয়েছে। ওরাকলে হামলা হতে পারে, যেটা মধ্যপ্রাচ্যের সকল ডাটা সেভারের অন্যতম গুরুত্বপূর্ণ। অ্যাকশন মোবিলের যত ধরনের প্রতিষ্ঠান আছে এবং সদর দপ্তর, বিশেষ করে জর্ডানের আম্মানের ভেতর অ্যাকশন মোবিলের অন্যতম বড় সদর দপ্তর আছে, সেখানে হামলা হতে পারে। এছাড়াও হামলার একেবারে প্রথম দিকের তালিকায় রয়েছে ব্যাংকগুলো। যুক্তরাষ্ট্রের ভিত্তিক যে সকল ব্যাংক রয়েছে মধ্যপ্রাচ্যে, তাদের বড় বড় যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেখানে হামলা হতে পারে। এছাড়াও অ্যামাজনের মতো যে বড় ওয়েব সার্ভিস কোম্পানি রয়েছে আম্মানের ভেতর, সেখানে হামলা হতে পারে। অ্যানসো গ্রুপ আবুধাবি, সেখানেও হামলা হতে পারে। KKR দুবাই, এছাড়াও বস্টন কনসার্টেন্ট গ্রুপে হামলা হওয়ার তীব্রভাবে সম্ভাবনা রয়েছে। কারণ দেখুন, এই তালিকা ধরেই প্রথম ধাপের যে মিশন বাস্তবায়নের তার সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসি। আর তার জন্যই কিন্তু তারা এই সতর্কতামূলক যে বার্তা সেটা দিয়েছে। এর পূর্বেও সংযুক্ত আরব আমিরাতের যে সকল তেল ক্ষেত্র রয়েছে সেখানে হামলার পূর্বে এই ধরনের সতর্ক বার্তা দিয়েছিল, তারপর পরই কিন্তু হামলা হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের এই যে বড় বড় কোম্পানির সদর দপ্তরগুলো রয়েছে, এগুলো প্রচণ্ডভাবে এখন
ঝুঁকির মধ্যে রয়েছে আজকে সারা দিন। শুধুমাত্র আপনারা এমনটাই দেখবেন, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের ভেতরে কিন্তু মোটামুটি 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পর দুপুর থেকেই সন্ধ্যা লাগাত হামলা শুরু হতে পারে এবং আজকের সারা দিন এই দুইটি দেশে ইরানের পক্ষ থেকে সবথেকে বড় হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু জানা যায়। এখন দেখুন, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত দুইটি অন্যতম হাব হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অর্থনৈতিক কর্মকাণ্ডের। আর এই জন্যই এগুলোকে টার্গেট করা হয়েছে। প্রথম ধাপের টার্গেট, দ্বিতীয় ধাপে হয়তো কুয়েত, সৌদি আরব বা অন্যান্য জায়গায় যে সকল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রয়েছে তাদের টার্গেট করা হবে। দেখুন, যুদ্ধ এখন শুধু সামরিক পর্যায়ে সীমিতবদ্ধ নয়, এখানে কিন্তু বিশ্ব নেতৃত্বের রদবদল এবং নতুন নেতৃত্বের উত্থান, এই খেলাটাও শুরু হয়েছে। আর তার অংশ হিসাবেই কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও এইবার সরাসরি সামরিক হামলার মাধ্যমে টার্গেট করা হচ্ছে। দেখুন, কৌশলগতভাবে যখন ইরানের সঙ্গে সরাসরি সংঘাতময় পরিস্থিতি বা সংঘাত শুরু হবে, একেবারে প্রথম থেকেই এই জিনিসটা কিন্তু অনেকটাই নিশ্চিত করেছিল পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্ক, যে চীনের এখানে ইরানকে সহযোগিতার একটা বড় মাত্রায় অংশগ্রহণ থাকবে। এখন কিন্তু তাই রয়েছে, যদিও চীন প্রকাশ্যে স্বীকার করে না। স্যাটেলাইট চিত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য এবং নেভিগেশন সিস্টেমের একটা বড় সহযোগিতা করেছে চীন ইরানকে। আর এখন কিন্তু জিনিসগুলো একেবারে দৃশ্যমান, যে ইরানের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিস, এখান থেকেই যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা দেওয়া এবং নেতৃত্বকে ছিনিয়ে নিতে চীন মাস্টার মাইন্ড পরিকল্পনা করছে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি বহুদিন ধরে ইরান কেন্দ্রিক এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে খুব কাছ থেকে দেখে ভিডিও তৈরি করি। কিন্তু হঠাৎ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান যে ঘোষণাটা দিল, যে হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো তেলবাহী জাহাজ যেতে চায় যেতে পারবে, তবে তাদের অবশ্যই তেলের মূল্য পরিশোধ করতে হবে চীনা মুদ্রায়, চীনা ইয়ানে। এটা কিন্তু সরাসরি আমাকে চমক দিয়েছে এবং অন্যান্য যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু চমক পেয়েছেন। কারণ এটাই পরিষ্কার ইঙ্গিত যে চীন এখানে কি ধরনের গেম খেলছে এবং ডলারের বিপরীতে তাদের মুদ্রাকে দাঁড় করানোর যে সুস্পষ্ট ধাপে ধাপে কৌশল রয়েছে সেটা বাস্তবায়ন করছে। দেখুন, আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা, যেখানে নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কঠিন একটা দর কষাকষি হবে। সেটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু করে একেবারে ইরানকে সহযোগিতা এবং বিশ্বব্যাপী এই যে চীনের জ্বালানি সরবরাহের উপর যুক্তরাষ্ট্র সরাসরি আঘাত করছে, এই ইস্যুগুলো আসবে। সেই দর কষাকষিতে চীন তার শক্তিশালী অবস্থান ধরে রাখতে চায়। আর এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যে সকল বড় বড় সেন্টারগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, ইরানের নতুন করে এই হামলা অবশ্যই সেই দর কষাকষিতে চীনকে শক্তিশালী অবস্থান দেবে আর যুক্তরাষ্ট্রকে নিয়ে যাবে একটি দুর্বল অবস্থানে। দেখার বিষয়, এই যে নতুন খেলা একটা শুরু হলো, এই খেলার চূড়ান্ত যে ফলাফল সেটা কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।